বর্তমান যুগে ৩টি কাজ করলে বাস নিশ্চিত। ১. বিনা স্বার্থে উপকার করলে। ২. টাকা ধার দিলে। ৩. কাউকে বেশি ভালোবাসলে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্ক তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা উঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকা লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কত আজব, তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সংবেদনা থেকে সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনে বাপের বাড়ি আসবো না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। ৩টে জিনিস খুব মূল্যবান: সম্পর্কের সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও, রাতে জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলিও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। এ তো মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে এমন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউ অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না। সুখী জীবনের মন্ত্র: ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে যেও না। অপরের দুঃখে কষ্টের কারণ হয়েও না। অপরের জিনিসের কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য কোথাও খরচের কম দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই: আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানুষের কষ্টের যন্ত্রণা দ্বিগুণ হয়। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক থেকে পালাতে পারে না। সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ বড় হতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে আসে এবং যায়। জীবনে দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয় না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনোই ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে।
যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? চিন্তা বাদ দাও, যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে। কালকের চিন্তা ধরে রাখলে আজকের শান্তিটুকু হারিয়ে ফেলবে। যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। অর্ধেক সময় পেরিয়ে গেলে জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। সংসারে সুস হয়ে থাকুন, কাশি হয়ে নয়, কারণ সুস দুইকে এক করে আর কাশি এককে করে দুই। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবেই, কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়েই আমরা নিজেকে তার কাছে সহজলভ্য করে দেই। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। চিনতে হলে সময়কে একটু সময় দিতে হয়, তাহলেই আসল নকল সব সামনে চলে আসবে। মা বাবার ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত হয় না, কিন্তু সন্তানের ভালোবাসা থেকে মা বাবা বঞ্চিত হয়। রব আমাদের বোঝার তৌফিক দান করুন। আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার কই। অসুখে নীরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। বিচার ও ব্যবহার জীবনের ব্যাগিচার নেই। দুই ফুল বা আমাদের পুরো ব্যক্তিত্বে সুগন্ধিত করে। কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ না জানলে সে বিষয়ে চুপ থাকাই উত্তম, কারণ অর্থ সত্য সম্পূর্ণ মিথ্যার থেকেও বেশি ভয়ানক। নদীর জল মিষ্টি, কারণ সে সবসময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত, কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায়, কারণ সে থেমে থাকে। জীবনটাও ঠিক এমনই, দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি বেকার। যে কেড়ে নেয় অন্যের সুখ, সেই নিজেই কিনে নিজের অসুখ। শুকনো ডালটাও ফুল, পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে, নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সামনে